অনেক বড় হওয়ার স্বপ্ন দেখছেন, দেখুন, কিন্তু শিকড় ছিঁড়ে নয়। আপনি যখন নিজের কেরিয়ার করতে ব্যস্ত, তখন বাড়িতে আপনার বটগাছটি নীরবে পুরো হচ্ছে। সাফল্যের নেশায় মা বাবাকে ভুলে যাবেন না। সবাই ছুটছি, ভালো চাকরি, বড় গাড়ি, বাড়ি আর ব্যাংক ব্যালেন্সের পেছনে। অফিসের ল্যাপটপে যখন আমরা ভিনদেশি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ব্যস্ত, তখন হয়তো বাড়ির বারান্দায় বসে থাকা মা বাবা পথের দিকে তাকিয়ে থাকেন, কখন ছেলে বা মেয়েটি ফিরবে। আপনি ভাবছেন একটু সেটেলড হয়ে নি, তারপর মা বাবাকে সময় দেব। নির্মম সত্যি হলো, আপনার কেরিয়ার করার গতির চেয়ে তাদের বুড়ো হওয়ার গতি অনেক বেশি। সাফল্যের নেশায় আমরা যে তিনটি ভুল অজান্তে করি, টাকা আজ না হলেও কাল আয় করতে পারবেন, কিন্তু মা বাবার চলে যাওয়ার সময়টা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। দেখবেন, অফিসের বসকে খুশি করতে আমরা যতটা তৎপর, তার 10 ভাগের 1 ভাগও যদি জন্মদাতা মা বাবার জন্য নিই, মনে রাখবেন, পদোন্নতির নোটিফিকেশান বারবার আসে, কিন্তু মা বাবার চলে যাওয়ার নোটিফিকেশান একবারও আসে। তারা কিন্তু আপনার কাছে সময় চায়। বৃদ্ধ বয়সে টাকার কাঙাল হয় না মানুষ, সময়ের কাঙাল হয়, ভালোবাসার কাঙাল হয়। শুধু আপনার মুখে একটু মিষ্টি কথা আর একটু সময় চায় তারা। দামি শাড়ি বা পাঞ্জাবি পাঠিয়ে দিয়ে বা টাকা পাঠিয়ে দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না, বা একটা বাড়ির চাকর রেখে দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। তারা আপনার পাঠানো উপহার বুকে জড়িয়ে যতটা না খুশি হবেন, তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হন আপনার গলার স্বর শুনলে বা আপনাকে এক নজর চোখের দেখা দেখলে। শূন্য ঘরের হাহাকার। আজ কাজের অজুহাতে যাদের ফোন রিসিভ করছেন না, কাল হয়তো এই রিংটোনটাই আর বাজবে না। পৃথিবীর সবচাইতে ভারী বস্তু হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর পৃথিবীর বড় আক্ষেপ হলো সাফল্য পাওয়ার পর সেটা দেখার জন্য মা বাবার না থাকা। শেষ কথা হলো, ক্যারিয়ার গড়ুন, বড় হওয়ার স্বপ্ন দেখুন, কিন্তু শিকড় ছিঁড়ে নয়। বাড়ি ফিরে মা বাবার সাথে আগে 5-10 মিনিট কথা বলুন। কি করেছে, কি হয়েছে, ভালো মন্দ জিজ্ঞাসা করুন, বা ফোন করে তাদের সাথে 5 মিনিট কথা বলুন সারাদিনে। মা বাবাকে বুঝতে দিন, বলুন, তোমাদের বড্ড ভালোবাসি মা বা বাবা। মা বাবা হলো সেই বটগাছ যাদের ছায়া সরে গেলে বোঝা যায় বাইরে রোদ কতটা কড়া। সবাই ভালো থাকবেন বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মা বাবার প্রতি যত্নশীল হন।